হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ইউটিউব সময় সোহাগ ফ্যামিলি থেকে রমা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। এক কিমা মশালা ভেন্ডি। চলো, কি সুন্দর লাগে খেতে, এটা তোমরা বানিয়ে খাবে। আমার কাছে তো ভীষণ প্রিয়, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে সেটা নিয়ে চলে এসেছি। একদম কম সময়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। চলো দেখো, এখানে ভেন্ডি ভালো করে কেটে আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। দুটো ডিম রয়েছে, দুটো টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে। এগুলোকে আগে আমি রেডি করে নিচ্ছি, ঠিক আছে? ভেন্ডিটা আমি পেঁয়াজটাকেও বেটে নিব, একটা টমেটো বেটে নিব। তো চলো, তার মশলা আছে একটু সর্ষে আর একটু কাঁচা লঙ্কা আমি আলাদা করে বেটে সেটা আমি তোমাদের রান্না করতে করতে দেখিয়ে দিব। তো আগে আমি এটাকে রেডি করে নিই, ঠিক আছে? ভেন্ডি অলরেডি আমি ধুয়ে একটু জলটা ঝরিয়ে দিয়েছি, কারণ না ভেন্ডিতে এমনি নেতা নেতা হয়, তোমরা সকলেই জানো। তার জন্য আমি যেন ভেন্ডিটা নতা না থাকে, সেই জন্য আগের থেকে আমি ভালো করে কেটে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। দেখো, এখানে কড়া কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তো এখানে আমি একটু সামান্য সাদা তেল দেব। সাদা তেলটা দিয়ে আমি আগে ডিমের কিমাটা তৈরি করে নিচ্ছি। তো আমি চাইবো তোমরা এটা বানিয়ে খেও, সকলেই পারবে। একদম সহজ, কোনো মশলা আমার সব রেসিপি আমি যাতে শর্টকাটে হয় সেইভাবেই করি। আমি কম মশলা দিয়ে রান্না করি, কারণ আমার অত হাই ফাই মশলা আমার উম, হয় না, হয়ে ওঠে না, থাকেও না। বাড়িতে যা থাকে সেটা দিয়ে আমি তৈরি করি। চলো, আমি ডিম দুটো ফাটিয়ে সামান্য একটু ১ চিমটি নুন দিয়ে দিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিবে, তাহলে একদম ঝুরি ঝুরি করে হয়ে যাবে কিমাটা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করি। আর তোমরা যে যেখান থেকে দেখে থাকো, আমার এই ইউটিউব সমস্যার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো ভালো কমেন্ট করো, একটা লাইক করে দিও প্লিজ। তো চলো, আমি এটা কিমাটাকে তৈরি করি। আর তোমরা যারা আমাদের এই পরিবারে জয়েন হতে চাও, যাদের এখনও মনই হয়নি, খুব চেষ্টা করছো, ওয়াচ টাইম হয়নি, তারা কিন্তু চাইলে আমাদের এই পরিবারে জয়েন হতে পারো বন্ধুরা। আমরা অনেকেই একদম হেসে খেলে আমরা টাইম পাস করি। সুন্দর গল্পে গুজবে আমাদের সময় কখন চলে যাচ্ছে। তোমরা আসলে ভীষণই মজা পাবে, যেহেতু যেমনভাবে আমি এসে জড়িয়ে গেছি এখানটায়। ভীষণই ভালো এরা, সকলেই ভালো, আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে। আমি একটুকু মিথ্যা কথা বলছি না, আর আমার বলে লাভও নেই। তো দেখো, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে ফোড়নটা। রান্না হতে হতে আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে পেঁয়াজটা একদম কুচি করিনি, কিন্তু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। এখানে রসুন থেতো করে নিয়েছি, হলুদ, নুন, পেঁয়াজ বাটা আর একটা টমেটোকে চেরি করে নিয়েছি, ঠিক আছে? আর বাকি সর্ষেটা আমি তোমাদেরকে রান্নার সময় দিয়ে দেবো। আর এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব না, কারণ আমি চাই আমার সবজিটা সবুজ সবুজ থাকুক। এখন একটু আমি রসুনটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে। আর ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটা যাই বলো, আমরা ভেন্ডি বলি, যেহেতু আমরা আসামের লোক, ভেন্ডি বলতে অভ্যস্ত, সেটা ভেন্ডি চলে আসে। আর তোমরা যেটা বলো সেটাই বলে নিও। আর ঢ্যাঁড়সটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পেঁয়াজটা আর একটু লাল লালও হয়ে যাবে। তো তোমরা চাইলে ঢ্যাঁড়সটাকে আলাদা করে ভেজেও তুলে নিতে পারো, আমি কিন্তু একসাথেই ভেজে নিচ্ছি। দেখো, এখন কিন্তু আমি ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভেন্ডি, ঠিক আছে? হালকা একটু ভেজে নিব। তো তোমরা ট্রাই করে, এটা কিন্তু সবটার সাথেই ভালো লাগে বন্ধু, রুটির সাথে তো বেস্ট লাগে, বেস্ট। আর গরম গরম ভাতের সাথে ঢ্যাঁড়সটা খেতে, এই ঢ্যাঁড়সের কিন্তু আমার নানান রকমের রেসিপি আছে বন্ধুরা, এটা কিন্তু একটা নতুনত্ব রেসিপি। তাই আমি আমার এই ইউটিউব সময় সোহাগ চ্যানেলে আমি এটা শেয়ার করলাম। তোমরা যারা যারা দেখোনি তারা দেখে নিতে পারো আমাদের এই চ্যানেলে এসে। তা দেখো, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো? আমাদের পেঁয়াজগুলো কিন্তু লাল 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 হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। আগে টমেটোটা দিয়ে দিলাম, লাস্টে দিলে একদম গলে যাবে, যেহেতু আমি এখানে একটু টমেটো বাটাও আমি ব্যবহার করছি। দেখো, একটা টমেটো বাটা বেটে নিয়েছি। আর এখানে সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা। বেশি ঝাল আমি এটার সাথে ভালো লাগে না, তাই দিইনি। আর ঝাল না দেওয়াই ভালো বেশি।
আচ্ছা, আর পেঁয়াজ বাটা আমার এতটা লাগবে না, আমি একটু কম দিচ্ছি। নুনটা আমি এখন দেব না। তাহলে আমার ঢেঁড়সটা একদম গলে যাবে। আর ঢেঁড়সটা যাতে একদম শলা, শলা থাকবে, বুঝতে পারছো? শলা, শলা মানে কি? একদম আস্ত, আস্ত থাকবে। সেইভাবেই আমি বানাবো। তো দেখো হালকা হাতে আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। আর জল সেরকম আমি এটাতে ব্যবহার করব না। হাত ছিটিয়ে জল দিব, মসলা ধোয়ার জলটা। আ জল দিলে কাদা, কাদা হয়ে যাবে। এইভাবেই ভালো লাগে। তো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? আমি কিন্তু আবারও বলবো, তোমরা চাইলে আমাদের এই পরিবারে জয়েন হয়ে দেখতে পারো। ভীষণই মজার জায়গা একটা। আমাদের সময় যে কখন চলে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। আমরা অনেকেই রয়েছি এখানে। সুন্দরভাবে হেসে খুলে আমাদের সময় যাচ্ছে। ভীষণ ভালো লাগে আমার এখানটায়। আমি তো এখন কোথাও যাই না। এখানে এদের নিয়েই থাকি। আমার সময় কখন চলে যায় নিজেই বুঝতে পারি না। এখন আমি নুনটা কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা। পরিমাণ মতো নুনটা দেবে যাতে বেশি না হয়, তাহলে ঢেঁড়সে কিন্তু ভালো লাগে না। আর দেখো আমি হাত ছিটিয়ে একটু জল দিচ্ছি। হাত কিন্তু ধুয়ে নিচ্ছি। তোমরা আবার বলো না, হাত ছিটিয়ে না দিলে জলটা বেশি পড়ে যাবে। সেইজন্য আমি হাত ছিটিয়ে জল দিলাম। মসলা ধোয়ার জল কিন্তু এটা। ঠিক আছে? সামান্য একটু। যেরকম চিতই পিঠা করতে একটু চারদিকে জল খুঁড়িয়ে দেয় না, সেই রকমভাবে এটা দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে আমি বেরেস্তা একটু করে রেখেছি আগের থেকে। বেরেস্তাটা আর তোমাদেরকে দেখালাম না। তো আমি একটু বেরেস্তা দিব। সেই বেরেস্তার যে ভাজা তেলটা আমি রেখেছি, যাতে পেঁয়াজের গন্ধটা দেখো এটা একটু আমি এখানে দেব। তাহলে ভীষণই আরেক আলাদা স্বাদ হয়ে আসে। দেখো সামান্য একটু দেবো, আমি এতটা দেবো না যেহেতু আমার একটা তেল তেলা আছেই। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ফাইন হয়। তো চলো এটা হয়ে গেছে, আমি নামিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে এখন যে আমি যে ঝুড়িটা কিমাটা এখানে আমি সামান্য দিচ্ছি, ঠিক আছে? আর একটু রাখছি, আমি পরে লাস্টে আমি এটা সাজিয়ে দেব, উপরে উপরে করে দেব। এখন এই কিমাটাকে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে ঢেঁড়স দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। আমারও একটা চ্যানেল রয়েছে, রমা হ্যান্সেন ব্লগ। সেখানে তোমরা গিয়ে নানান ধরনের রেসিপি দেখতে পারবে। তোমরা চাইলে দেখে এসো। দেখো কেমন হয়েছে। আমি এখানে এই কেমাটা উপর থেকে দিয়ে দিলাম। আর উপরে দেবো একটু বেরেস্তা। কেমন লাগলো বন্ধুরা? লাইক করো কিন্তু। লাইক না দিয়ে কেউ যাবে না। আর খাওয়া দাওয়া করে যেও। তো ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানকার টাটা। আবার একটা ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব, ঠিক আছে? ততক্ষণের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে তোমারা থাকার জন্য। তো চলো উপরে দেখো একটু বেরেস্তাও দিয়ে দিলাম। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।